ইরান বিশ্বের রাজনীতির এমন এক নাম যাকে কেউ কখনো পুরোপুরি বুঝে উঠতে পারেনি। এ দেশটা সবসময় পর্দার আড়ালে থেকে নিজের খেলা খেলে গেছে। কোনো হুঙ্কার নেই, প্রকাশ্যে কোনো ঘোষণা নেই, শুধু নীরবে কাজ করে যাওয়া। কিন্তু গত কয়েক সপ্তাহে আন্তর্জাতিক গোয়েন্দা মহলে যে তথ্য ছড়িয়ে পড়েছে সেটা শুনলে বোঝা যায় ইরান এবার আর চুপচাপ বসে নেই। তেহরান যেন পুরো দুনিয়াকে একটা ধাক্কা দেওয়ার জন্য তৈরি হচ্ছে, আর সেই ধাক্কার আজ সবার আগে গিয়ে লাগছে ওয়াশিংটনে। ঘটনার শুরুটা হয়েছিল যখন ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম একটা বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে বলা হয়, ইরান এমন একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে যার আঘাত হানার ক্ষমতা 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। প্রথমে অনেকে ভেবেছিল এটা ইরানের স্বভাবসুলভ বড় বড় কথা বলা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যারা সামরিক কৌশল বোঝেন তারা জানেন 10,000 কিলোমিটার সংখ্যাটা কতটা ভয়াবহ। এই দূরত্ব মানে তেহরান থেকে সোজা নিউ ইয়র্ক, মানে ওয়াশিংটনের হোয়াইট হাউস, মানে আমেরিকার মাটিতে 30 মিনিটের মধ্যে আগুন নামিয়ে আনার সক্ষমতা। এতদিন এই ক্ষমতা ছিল কেবল রাশিয়া আর চীনের কুক্ষিগত। এখন সেই তালিকায় যোগ হতে যাচ্ছে ইরান, আর এটাই সবাইকে থমকে দিয়েছে। খবরটা যখন পেন্টাগনে গিয়ে পৌঁছায় তখন রাত গভীর। জরুরি ভিত্তিতে বৈঠক ডাকা হয় পরদিন ভোরে। সেই বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে তা এখনও বাইরে আসেনি। তবে সেখানে উপস্থিত একজন কর্মকর্তা, যিনি নাম প্রকাশ করতে চাননি, তিনি জানিয়েছেন পুরো ঘরে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছিল। কেউ কাউকে কিছু বলছিল না। একটা দেশ যাকে বছরের পর বছর নিষেধাজ্ঞার চাপে পিষে রাখা হয়েছে, সেই দেশ কিভাবে এই জায়গায় এসে দাঁড়ালো সেটা কেউ মেলাতে পারছিলেন না। তবে শুধু পাল্লা নয়, আসল আতঙ্কটা লুকিয়ে আছে এই ক্ষেপণাস্ত্রের ভেতরের প্রযুক্তিতে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান যে জিনিসটা বানিয়েছে সেটা কোনো সাধারণ ব্যালিস্টিক মিসাইল না, এটা তার চেয়ে অনেক বেশি মারাত্মক। ধারণা করা হচ্ছে এতে ফ্র্যাকশনাল অরবিটাল বোম্বার্ডমেন্ট সিস্টেম বা সংক্ষেপে FOBS প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই সিস্টেমে একটা রকেট তার ওয়্যারহেড নিয়ে সোজা মহাকাশে উঠে যায়। সেখানে গিয়ে সেটা পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকে, ঠিক একটা স্যাটেলাইটের মতো। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, এমনকি মাসের পর মাস সেটা মাথার উপর ঘুরতে পারে। কেউ জানবে না কখন সেটা নেমে আসবে, কোথায় গিয়ে আঘাত করবে। যখন নির্দেশ আসবে তখন এই নীরব ঘাতক তার রেট্রো রকেট চালু করে কক্ষপথ থেকে বেরিয়ে প্রচণ্ড বেগে টার্গেটের উপর ঝাঁপিয়ে পড়বে। এই প্রযুক্তির সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটা প্রচলিত পথে চলে না। সাধারণ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র যখন ছোড়া হয় তখন সেটা একটা নির্দিষ্ট বাঁকা পথে যায়। রাডার সেই পথ ধরতে পারে, মিসাইল ডিফেন্স সিস্টেম আটকানোর চেষ্টা করতে পারে, কিন্তু FOBS উত্তর মেরুর চেনা পথ এড়িয়ে দক্ষিণ মেরুর দিকে ঘুরে এসে হামলা চালাতে সক্ষম। আর এখানেই আমেরিকার সবচেয়ে বড় দুর্বলতা ধরা পড়ে যাচ্ছে। আমেরিকার সম্পূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে উত্তর দিক থেকে আসা আক্রমণ ঠেকানোর জন্য। আলাস্কা থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত সব রাডার, সব ইন্টারসেপ্টর উত্তর মেরুর দিকে তাক করা। কারণ এতদিনের হিসাব ছিল রাশিয়া বা চীন থেকে কোনো হামলা এলে সেটা উত্তর দিক দিয়েই আসবে। দক্ষিণ দিকে কোনো ঢাল নেই, কোনো সুরক্ষা নেই, কারণ কেউ ভাবেইনি সেদিক থেকে কোনো হুমকি আসতে পারে। ইরান ঠিক এই ফাঁকটাকেই লক্ষ্য করেছে। এখন সবাই জানতে চাইছে ইরান এই প্রযুক্তি কোথায় পেল। এই প্রশ্নের সুতো ধরে টানলে চোখে চলে আসে মস্কো আর বেইজিংয়ের দিকে। পশ্চিমা গণমাধ্যম প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে পেন্টাগনের সূত্র ধরে বলা হচ্ছে, ইরানের এই অর্জন একার পক্ষে সম্ভব হয়নি। এর পেছনে রয়েছে চীন ও রাশিয়ার দীর্ঘমেয়াদী প্রযুক্তি সহযোগিতা। বিশেষ করে চীনের ভূমিকা এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চীনের নিজস্ব FOBS কর্মসূচি আছে এবং সন্দেহ করা হচ্ছে সেই প্রযুক্তির একটা অংশ চীন ইরানের হাতে তুলে দিয়েছে। শুধু তাই না, চীন ইরানকে তাদের বেইডো নেভিগেশন সিস্টেমও দিয়েছে, যেটা আমেরিকার GPS এর বিকল্প। এর মানে ইরানের মিসাইল এখন আমেরিকার কোনো সিস্টেমের উপর নির্ভরশীল নয়। ফাঁস হওয়া কিছু নথিতে দাবি করা হচ্ছে চীন ইরানের এই মিসাইল প্রকল্পে $50 বিলিয়ন কাছাকাছি বিনিয়োগ করেছে। এই বিপুল অর্থ কোথা থেকে এলো, কিভাবে এলো, সেসব প্রশ্নের উত্তর এখনও ধোঁয়াশায় ঢাকা। চীন বিনিময়ে কি পাচ্ছে সেটাও বুঝতে হবে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে একটা শক্ত অবস্থান তৈরি করার সুযোগ পাচ্ছে চীন। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের তেল বাণিজ্যের বিশাল অংশ চলাচল করে সেই রুটে প্রভাব বিস্তারের দরজা খুলে যাচ্ছে তাদের সামনে। আমেরিকার একচ্ছত্র আধিপত্যের মুখে একটা শক্তিশালী মিত্র দাঁড় করানো যাচ্ছে, যেটা ভবিষ্যতে যে কোনো বড় সংঘাতে কাজে আসতে পারে। রাশিয়ার কথাও এড়িয়ে যাওয়া যায় না। ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর মস্কো আর তেহরানের সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে ঘনিষ্ঠ হয়েছে।
ইরান রাশিয়াকে ড্রোন দিয়েছে, বিনিময়ে রাশিয়া ইরানকে উন্নত সামরিক প্রযুক্তি সরবরাহ করেছে বলে গোয়েন্দা তথ্য বলছে। চীন, রাশিয়া আর ইরান এই 3 দেশ মিলে যে জোট দাঁড়াচ্ছে সেটা আমেরিকার জন্য সম্পূর্ণ নতুন ধরনের চ্যালেঞ্জ, যার জন্য ওয়াশিংটন মোটেও প্রস্তুত ছিল না। সবচেয়ে রহস্যময় বিষয় হলো এই পুরো ঘটনায় আমেরিকা আর ইসরায়েলের প্রতিক্রিয়া। সাধারণত ইরান কোনো সামরিক পদক্ষেপ নিলে ওয়াশিংটন আর তেল আবিব থেকে সাথে সাথে তীব্র প্রতিক্রিয়া আসে, হুমকি দেয়া হয়, নতুন নিষেধাজ্ঞার কথা বলা হয়, কখনো কখনো সরাসরি সামরিক পদক্ষেপেরও ইঙ্গিত দেয়া হয়। কিন্তু এবার একটা অস্বাভাবিক নীরবতা নেমে এসেছে। পেন্টাগন কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। হোয়াইট হাউস শুধু বলছে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মুখে কুলুপ এঁটেছেন। মোসাদ, যে সংস্থা অতীতে ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করেছে, সামরিক স্থাপনায় সাইবার হামলা চালিয়েছে, তারাও এবার চুপ। এই চুপ থাকাটাই হয়তো সবচেয়ে বড় উত্তর। কারণ আমেরিকা যদি প্রকাশ্যে স্বীকার করে নেয় যে ইরান সত্যিই এই সক্ষমতা অর্জন করেছে, তাহলে তাদের $1 ট্রিলিয়ন মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা রাতারাতি অর্থহীন হয়ে পড়বে। সেই স্বীকৃতি মানেই হবে আমেরিকার মাটি আর আগের মতো নিরাপদ নেই। সামরিক শ্রেষ্ঠত্বের যে দম্ভ ওয়াশিংটন দশকের পর দশক ধরে বহন করে আসছে, সেটা ফাঁপা বুলি ছাড়া আর কিছু না। গোপন কিছু ভিডিও ফাঁস হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ইরানের দক্ষিণাঞ্চলে পাহাড়ের গভীরে এক গোপন সামরিক ঘাঁটিতে বিশালাকৃতির মিসাইল তৈরি হচ্ছে। সেই মিসাইলের দৈর্ঘ্য, গঠন, ওজন, ইঞ্জিন ক্ষমতা সবকিছু দেখে বিশেষজ্ঞরা বলছেন এটা সাধারণ কোনো অস্ত্র না। কিছু গোয়েন্দা সূত্র দাবি করছে এটা 80 থেকে 100 মেগাটন শক্তি ধারণ করতে সক্ষম। তুলনা করলে বোঝা যায় হিরোশিমায় যে বোমা পড়েছিল সেটা ছিল মাত্র 15 কিলোটন, আর এই অস্ত্র হবে প্রায় 7000 গুণ শক্তিশালী। শুধু তাই নয়, ধারণা করা হচ্ছে এই মিসাইল মাল্টিহেডেড, অর্থাৎ একবার আকাশে উঠলে বিভক্ত হয়ে একসঙ্গে একাধিক শহরে আঘাত হানতে পারবে। পৃথিবীতে এই প্রযুক্তি হাতে গোনা কয়েকটা দেশের কাছে আছে, আর ইরান যদি সত্যি এটা করে ফেলে তাহলে তারা সরাসরি বিশ্বের শীর্ষ সামরিক শক্তির কাতারে উঠে যাবে। এই মুহূর্তে আমেরিকার সামনে কয়েকটা রাস্তা খোলা আছে। হয় তারা পুরো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে সাজাবে, যাতে দক্ষিণ দিকেও রাডার আর ইন্টারসেপ্টর বসানো যায়, কিন্তু সেটাতে বছরের পর বছর লাগবে আর খরচ হবে আরও কয়েক $1 ট্রিলিয়ন। অথবা তারা কূটনৈতিক পথে ইরানের সাথে কথা বলার চেষ্টা করবে, কিন্তু ট্রাম্প প্রশাসন যেভাবে পারমাণবিক চুক্তি ভেঙে দিয়েছিল, তারপর ইরান আমেরিকার কোনো কথায় আর ভরসা রাখতে রাজি না। তৃতীয় পথ হলো সরাসরি সামরিক পদক্ষেপ, কিন্তু সেই পথে গেলে মধ্যপ্রাচ্যে এমন এক যুদ্ধ বাঁধবে যার পরিণতি কারো পক্ষে আন্দাজ করা সম্ভব হবে না। ইরান এখনো প্রকাশ্যে কিছু স্বীকার করছে না, বলছে সবটাই আত্মরক্ষামূলক। কিন্তু আত্মরক্ষার জন্য কেন পাহাড়ের তলায় গোপন কারখানা? কেন এমন সব প্রযুক্তি যা বিশ্বের বড় বড় দেশও চিন্তা করতে পারে না? এই প্রশ্নগুলোর উত্তর কেউ দিচ্ছে না। ওয়াশিংটনের রাতের আকাশে এখন নতুন এক ছায়া ঘুরে বেড়াচ্ছে। সেই ছায়া হয়তো শত শত কিলোমিটার উপরে, কিন্তু তার অস্তিত্ব টের পাচ্ছে হোয়াইট হাউসের প্রতিটি করিডোরে, পেন্টাগনের প্রতিটি বৈঠক কক্ষে। হয়তো আরও তথ্য ফাঁস হবে, হয়তো কেউ মুখ খুলবে, অথবা হয়তো হঠাৎ করেই সবকিছু সামনে চলে আসবে। বিশ্বের বড় বড় শক্তি হয়তো এই মুহূর্তে সব জানে, কিন্তু কেউ যুদ্ধ এড়াতে চুপ আছে, কেউ নিজের স্বার্থে চায় না বিষয়টা প্রকাশ পাক। একটা কথা নিশ্চিত যে বিশ্ব রাজনীতির মানচিত্র আর আগের জায়গায় নেই। নিষেধাজ্ঞায় জর্জরিত একটা দেশ গোপনে এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে পৌঁছানোর কথা কেউ কল্পনাও করেনি। উত্তরের জন্য অপেক্ষা করতে হবে, হয়তো বেশি দিন না।